আসসালামু আলাইকুম, মনে ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আগের চাইতে একটু ভালো আছি। তো দেখতে পেলেন মিছিল যাচ্ছে, এখন বাজে 12টার সময় যে মিছিল যাচ্ছে, দৌড়াই আসলাম বারান্দায় মিছিলের আর কি শব্দ শুনে, স্লোগান শুনে। এখন তো দেশের যে পরিস্থিতি, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে জায়গায় জায়গায়, তো দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম। আর দেখুন আজকে কি বাতাসটা এত সুন্দর মিষ্টি, কি যে ভালো লাগছে দেখে। আর এই যে আমার গাছে, গোলাপ গাছে একটা গোলাপ ফুল ফুটছে, অনেক দিন পর একটা গোলাপ ফুল ফুটছে। তো গাছগুলো নষ্ট হয়ে গেছে, আগের মতো নাই। কেটে দিয়েছিলাম, ভাবছিলাম যে আরও হবে, কিন্তু আর হলো না। এই একটা ফুল ফুটছে অনেক দিন পর, খুব ভালো লাগলো ফুলটা দেখে। আগে তো অনেক ফুল ফুটতো। তো বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ দেখুন, আর কি সুন্দর বাতাস দেখলেন তো, গাছপালা আর কি সুন্দর নড়তেছে, মানে ভেঙে যেতেছে এমন, মানে ঝোড়ো হাওয়ার মতো। খুব ভালো লাগলো বাতাসটা, ঠান্ডা ঠান্ডা, মিষ্টি মিষ্টি। ওয়েদারটা আজকে অনেক সুন্দর, অনেক ভালো। আর এই যে বাজারে গেছিল ছেলে, সোহাগের আব্বু তো এখন বাজারে যেতে পারে না, এখন ছেলেই বাজার করে। তো এখন বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো আমি বের করে নিচ্ছি। আর এক হাতে দেখুন কি অবস্থা, বের করতে পারি না, এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে কিছু করতে সমস্যা হয়ে যায়। তো মাছগুলো বের করে নিচ্ছি। মাছ আনছে, আর একটা মুরগি আনছে, রুই মাছ। বড় মাছ আনলে তো কেটেই আনে, এই যে রুই মাছটা কেটেই নিয়ে আসছে, চাইনিজ কাট দিছে লম্বা লম্বা। আর এই যে একটা মুরগি আনছে, থেকে মুরগিটা এখন আমি কেটে নিব। আজকে বাসায় মেহমান আসবে, তার জন্য একটু আয়োজন, বেশি মেহমান না, মাত্র দুইজন কি তিনজন, এই জন্য আর কি রান্না বাড়া করতে হবে। তো এখন বাজে 3টা, আমরা দুপুরে রান্না করতেছি। এখন ডাল রান্না করলাম, আর এই যে রুই মাছ ভেজে নিব দুপুরে আর কি, আমরা ডাল দিয়ে আর এই রুই মাছ ভাজা দিয়ে খেয়ে নিব হালকা পাতলা। তারপর রাতে তো মাংস হবে, গরুর মাংস রান্না করব, মুরগি করব, আর রুই মাছ ভাজা, সাথে টিকিয়াও থাকবে। এই হচ্ছে আজকে মেহমানদের জন্য আয়োজন। তো এখানে আমি মাছগুলো ভাজার জন্য মশলাতে মেখে নিচ্ছি, ফ্রাই করে নিব। তো হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা দিয়ে আর সামান্য একটু লেবুর রস দিয়ে মাছটাকে এখন আমি ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। তো এইভাবে মাছটা মেখে নিলে কিন্তু খেতে দারুণ লাগে পোলাও বা ভাতের সাথে। তো দেখতেই পাচ্ছেন, এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ভাজা জিরার গুঁড়া, এতে করে আরও বেশি ভালো লাগবে খেতে। তো এখন সব মশলা দেওয়া শেষ, আমি মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর মনে করে বন্ধুরা লাইক দিয়ে দিবেন। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না বন্ধুরা, তো লাইক দিবেন। লাইক দিলে আমার ভালো হবে, আপনাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে, এগিয়ে যেতে পারবো। তো এখানে আমি এই যে দেখুন মাছটা মেখে নিলাম ভালোভাবে, এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর ওদিকে মুরগিও কেটে নিছি, কেটে ধুয়ে নিছি। তো বন্ধুরা কিছুক্ষণ পর চলে আসলাম, মানে এখন মাছটা ভেজে নিব। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে মাছ দিয়ে দিব। তো আজকে বাসায় মেহমান আসবে, রাতে আসবে মেহমান, সেই জন্য আর কি আমরা রাতে একটু পরে রান্না করব, এখন আর রান্না করব না। মানে এগুলো রান্না করতে করতে ওগুলো রান্না আয়োজন করে নেব। তারপর ডালটা তো হয়ে গেছে, মাছটা ভেজে নিয়ে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিব, কারণ সে তো অসুস্থ, তাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়। আর তারপর আমি মাংসগুলো রান্না করে নিব। আর পোলাও রান্না করব না, পোলাও খাবে না, মেহমান বলছে। মেহমান মানে আমার বড় ছেলের বোর বান্ধবী আসবে, বাইরে চলে যাবে, তো তাই বান্ধবী বাসায় বান্ধবী দেখা করতে আসবে, দাওয়াত দেওয়া হয়েছে। তো দুইজন আর কি বান্ধবী, বেশি ঝামেলা না, বেশি আয়োজনও না, হালকা পাতলা আয়োজন। তো এই যে বন্ধুরা মাছটা আমি যে ভাজলাম,
আমরা খাবো যে কয় পিস, সেই কয় পিস ভেজে নিলাম, আর বাকিটা রেখে দিলাম, ওইটা আবার পরে ভেজে নিব। কারণ এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে, তাই পরে ভাজলে একটু গরম থাকবে, খেতে ভালো লাগবে। তো এই কয় পিস রেখে দিলাম মেহমানদের জন্য। আর এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে। তারপর সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিছি। সে যে মাছ ভাজা দিয়ে খাচ্ছে, সাথে কাঁচামরিচ আছে, লেবু আছে। লবণ খেতে মানা করি, তারপরে লবণ খায়, কাঁচা লবণ। তো কি আর করার, যার যেমন পছন্দ। তো বন্ধুরা, সোহাগের আব্বুকে এদিকে খেতে দিয়ে আবার চলে আসছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন গরুর মাংস আর কি ভিজিয়ে রাখছিলাম সকালের দিকে। তো এখন এই যে বের করে ভিজে গেছে, কেটে আর কি ছোট ছোট পিস করে নিছি। পিস করে এখন ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আর কি মশলা দিয়ে বসিয়ে দিব। তো চুলার উপরে রেখে দিলাম। এখন আমি মশলা দিয়ে দিব। তা আমি কিন্তু গরুর মাংস সবসময় এরকম করে রান্না করি, কারণ আমার কাছে গরুর মাংসটা এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। এভাবে আর কি নেড়ে চেড়ে আস্তে আস্তে রান্না করে নেব গরুর মাংসটা। তো বন্ধুরা, আমার কাছে খুব ভালো লাগে, আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। মানে সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে মেখেও দেয় কেউ, আবার হাত দিয়ে না মাখলেও চলে। নাড়াচাড়ার মধ্যেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যায় গরুর মাংস তরকারিটা। এই তো এখানে আমি জিরার গুঁড়া পরে দেবো, এখন দিই নাই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে ঢেকে বসিয়ে দিব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে। এই যে বন্ধুরা, তেল দিয়ে দিলাম। আর বেশি তেল দিব না, কারণ গরুর মাংস তো এমনিতে অনেক তেল আছে, তাই বেশি তেল দিলাম না। এখন আমি এই যে তেজপাতা দিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে এই যে মাংসটা বসিয়ে দিলাম, ঢেকে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিছি, আস্তে আস্তে হতে থাক। আর আমি এই পাশে মুরগির মাংসটা রান্না করে নিব। তো আমাদের দুপুরের খাওয়া কিন্তু হয়ে গেছে। আমরা মাছ ভেজে ডাল রান্না করে ওটা দিয়ে খেয়ে নিছি, কারণ অনেক ক্ষুধা লাগছিল। বেশি ক্ষুধা লাগলে মাথা ঘুরায়, থাকতে পারি না। তো সোহাগের আব্বু খেয়ে, তো দেখতেই পেলেন সোহাগের আব্বুকে আগে খাবারটা দিয়ে দিছি, পরে আমি আবার খেয়ে নিছি, কারণ আমারও খারাপ লাগতেছিল, অনেক ক্ষুধা লাগছিল। কারণ গ্যাস থাকে না, রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো এই যে বন্ধুরা, দেখুন এই যে গরুর মাংসটা কষাতে কষাতে কেমন হয়েছে, সুন্দর হয়েছে না বন্ধুরা? দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে আরও কিছুক্ষণ আমি কষাবো। তো কষানোর মধ্যে আমি মাংসটাকে সিদ্ধ করে ফেলবো, পরে অল্প ঝোল দিয়ে রান্না করে নেব। আর এদিকে আমি যে মুরগির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে, স্পেশাল না, সাধারণ নর্মালভাবে রান্না করে, যেমন আমরা ঘরোয়াভাবে যেভাবে রান্না করি ওইভাবেই। কারণ আজকে আমার শরীরটাও বেশি ভালো না, আর সোহাগের আব্বুর জন্য টেনশনে কোনো রান্না বাড়াই করতে ভালো লাগে না। কী দিয়ে কী রান্না করতে আমি নিজেও জানি না। তো রান্নাটা কেমন হয়েছে আল্লাহ, মেহমানরা খেয়ে কি বলবে আল্লাহ জানে। তো তেমন ভালোভাবে আমি রান্না করতে পারি নাই আজকে, মনটা অনেক খারাপ, দুশ্চিন্তায় একদম কোনো কাজকর্ম কোনো কিছুই করাতে ইচ্ছা করছিল না, তাই রান্নাটাও বেশি একটা ভালো হয় নাই। তো গরুর মাংস যা একটু ভালো হয়েছে, মুরগির মাংস রান্না করার সময় আমার মাথাটা একদম এলোমেলো হয়ে গেছিলো। তো বন্ধুরা, এখানে এই যে মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে। তো আমি এটা স্পেশাল করে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আর পারি নাই, শরীরটা অনেক খারাপ লাগছিল, তাই তাড়াহুড়া করে কোনো রকম আর কি রান্না করছি। এই তো মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি, মুরগির মাংস। একবার রোস্ট করতে চাইছিলাম, তার রোস্টও খাবে না তারা, তা ভাত খাবে আর নর্মাল খাবারের মাংস আর কি মাছ এর দিয়ে খাওয়া হবে, তার জন্য আর রোস্টও করা হয় নাই।
আমরা ঘরে যেভাবে খাই ওইভাবেই রান্না করে নিছি। তো এখন মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন, এই যে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে মুরগির মাংসটাকে রান্না করে নেব। ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করব, মানে কষা কষা করে। এই তো মুরগির মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিছি। আর এদিকে যে গরুর মাংস হয়ে গেছে, মানে আমার রান্না বাড়া সব শেষ। আপনাদের দেখিয়ে দিলাম কি কি রান্না করছি। গরুর মাংস, মুরগির মাংস, আর ওই যে রুই মাছ ভেজে নিছি। আর গরুর মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আর এই যে রুই মাছ ফ্রাই করে নিছি। আর টিকিয়া আর কি পরে ভাজা হবে। আর ভাত বসিয়ে দিছি, ভাত খাবে, পোলাও খাবে না। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে রাত 11টা, সোয়া 11টার মতো বাজে। এর মধ্যে কিন্তু মেহমান এসে গেছে সেই 8টা 9টার দিকে। তো এতক্ষণ গল্প করছে, খাওয়া দাওয়া করছে। এই যে দেখতেই পাচ্ছেন টেবিল একদম খালি। এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি এদিকে আর আসি নাই। এরা বান্ধবীরা খাওয়া দাওয়া করছে, গল্প করছে, সেই জন্য আমি আর আসি নাই, ভিডিও করা হয় নাই। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, আমরা খাচ্ছি, সোহাগের আব্বু আর আমি খাচ্ছি। এখন বাজে রাত সোয়া 11টা। এরা বান্ধবীরা এখন চলে যাবে, মানে মেহমানরা এখন চলে যাবে। তো গল্প করতেছে ঘরে। তো এই দিকে আমরাও খেয়ে নিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুরা। তো এখানে এই যে সালাদ দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাচ্ছি, সাথে মুরগির মাংস আছে, গরুর মাংস আছে। এই ছিল আজকের মেহমানদের জন্য আয়োজন। তো সোহাগের আব্বুর থেকে খাওয়া শেষ। আর মাছ ভাজাটা অনেক মজার হয়েছিল বন্ধুরা, অনেক টেস্ট হয়েছে। তার এখানে দেখুন মেহমানরা কি নিয়ে আসছিল, আপনাদের দেখিয়ে দিই। মিষ্টি নিয়ে আসছে, এই তো মুসলিম সুইট অ্যান্ড বেকারি মিষ্টি নিয়ে আসছে। তো আমরা খাবার পরে একটা একটা করে মিষ্টি খেলাম। এই তো মিষ্টিগুলো দেখুন, অনেকের খাওয়া হয়ে গেছে মিষ্টি কিন্তু বন্ধুরা। তো অল্প কিছু আছে, এখন আমি আর সোহাগের আব্বু খাবো, খেয়ে তারপরে বাকিটা রেখে দিব। আর মিষ্টিগুলো অনেক অনেক মজার ছিল, দেখতেও সুন্দর যেমন, খেতেও তেমন টেস্ট। তো সোহাগের আব্বু একটা খেয়ে নিছে, আমি একটা খাচ্ছি। এই হচ্ছে আজকের ভিডিও আমার। তো এখানে কিছু থালা বাসনও ধুয়ে রাখছি খাবার পরে, কারণ রেখে দিলে আবার সকালবেলায় ধুইতে অনেক ঝামেলা, তাই খাবার পরে একটু অল্প কিছু ধুয়ে রাখলাম। তারপরে এই যে চলে আসছি, সোহাগের আব্বু ওষুধ খাওয়ার টাইম হয়েছে, সে এখন ঘুমিয়ে যাবে। তো ওষুধ দিছি, অনেক ওষুধ খেতে হয়, এই যে দেখতেই পাচ্ছেন, ক্যালসিয়াম, ঘুমের ওষুধ, ডায়াবেটিসের, তারপর প্রেশারের, আরেকটা আছে ঠান্ডার, মানে অনেক রকমের ওষুধ খেতে হয়। তো ওষুধগুলো যে বের করে দিছি, তা এখন সে খেয়ে নেবে, খাওয়ার পরে শুয়ে পড়বে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই যেন ভালো থাকেন, যেখানেই থাকেন নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সোহাগের আব্বু ওষুধ খাচ্ছে, দেখুন পানি নিচ্ছে, বোতলে পানি দিই, বোতলে আর কি সামনে রেখে দিই, যখন ইচ্ছা করে পানি খাওয়ার তখন খেয়ে নেয়। তো বন্ধুরা
সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গুড নাইট।